আজকের ভিডিওতে আমরা সুখ খুঁজে বের করব। কি একটু অবাক লাগছে যে আমরা সুখ কি করে খুঁজবো? সুখ হলো আমাদের সবারই একটা আকাঙ্ক্ষিত চাহিদা, কিন্তু আমরা কোনোভাবেই সুখ খুঁজে পাই না। তো আজকে একটা গল্পের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা জীবনে হ্যাপিনেস খুঁজে বের করতে পারি। চলো তাহলে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা লোক ছিল, সে তার জীবনে কোনোভাবেই সুখ খুঁজে বের করতে পারছিল না। অর্থাৎ সে যখন পড়াশোনা করে তখনও সে সুখ পায় না, যখন সে কাজ করে তখনও সে সুখ পায় না, আবার যখন বন্ধুদের সাথে আড্ডা দেয় কিংবা কোথাও ঘুরতে যায় তখনও সে সুখ পায় না। মানে সে কোনোভাবেই সুখ খুঁজে পাচ্ছিল না। সে সুখের সন্ধান করার জন্য নানা জায়গায় গেল, বড় বড় ব্যক্তিত্বদের কাছে গেল, কিন্তু কোনোভাবেই কোথাও সুখ খুঁজে পেল না। তখনই হঠাৎ সে জানতে পারলো যে পাশের গ্রামে একজন বিজ্ঞ ব্যক্তি এসেছে, যে কিনা সবার সমস্যার সমাধান করছে। লোকটা ভাবলো ওই বিজ্ঞ ব্যক্তির কাছে কি সুখ খুঁজে পাওয়া যাবে। সে কি করলো, একবার চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। সে ওই বিজ্ঞ ব্যক্তির কাছে গেল। তো গিয়ে দেখলো যে ওই বিজ্ঞ ব্যক্তির দরবারে অনেক ভিড়, মানে অনেক মানুষজন অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছে এবং সবাই দিন শেষে হাসি মুখে ফিরে আসছে। সো এটা দেখে তার ইন্সপিরেশন বাড়লো এবং আকাঙ্ক্ষাও বাড়লো যে আমিও হয়তো ওই বিজ্ঞ লোকের কাছে সুখ খুঁজে পাবো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে সেই বিজ্ঞ লোকের কাছে গেল এবং যখন ওই বিজ্ঞ লোক তাকে জিজ্ঞেস করলো যে আপনার সমস্যা কি, তখন সে বলল যে অ্যাকচুয়ালি আমি আসলে আমার কাজ করেও সুখ পাচ্ছি না, পড়াশোনা করেও পাচ্ছি না, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ট্যুর করে ফান করেও সুখ পাচ্ছি না। আমি সুখ কি করে খুঁজে পেতে পারি? তখন ওই বিজ্ঞ লোক বলল যে এক কাজ করেন, আমি আপনাকে একটা চামচ দিচ্ছি, এই চামচের মধ্যে আমি আপনাকে একটু তেল ঢেলে দিচ্ছি, 1 চামচ তেল। আপনি এই 1 চামচ তেল নিয়ে আমাদের এই পুরো গ্রামটা ঘুরে আসবেন এবং একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে যে এই চামচের তেল যাতে কোনোভাবেই না পড়ে। তো ওই ব্যক্তি কি করলো, চামচ নিয়ে গ্রাম পুরোটা ঘুরে আসলো। এখন চামচের তেল যদি না পড়তে হয় তাহলে আমাকে কি করতে হবে, চামচের দিকে ফোকাস রাখতে হবে। তো ওই ব্যক্তি চামচের দিকে ফোকাস রেখে পুরো গ্রাম ঘুরে আসলো। তো পুরো গ্রাম ঘুরে আসার পরে বিজ্ঞ লোক দেখলো যে তার চামচ থেকে 1 ফোঁটা তেলও পড়েনি। তখন উনি জিজ্ঞেস করলো, বাহ চমৎকার, এখন আপনি বলেন তো আমাদের গ্রামে যে একটা সুন্দর মসজিদ আছে আপনি কি দেখেছেন? এখন ওই লোক বললো, না এরকম কিছু তো দেখি নাই। একটা সুন্দর ডান সাইডে যে একটা সুন্দর বাঁধানো পুকুর আছে সেটা দেখেছেন? ওই বিজ্ঞ লোক বললো, না। একদম গ্রামের শেষ প্রান্তে একটা বিরাট বট গাছ আছে, ওটা দেখেছেন? না। কেন দেখেনি? কারণ তার পুরো মনোযোগটা ছিল